হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমার বাংলা চ্যানেলে। আর আমি এখন চলে এসেছি ঈশান মুভি স্টুডিও। নতুন একটা মুভিতে কাজ করছি, যেখানে ডিরেক্টর হচ্ছেন তন্ময় দা এবং ঈশানদাও আছেন। তার সাথে সাথে কলা কুশলী সবাই, তাদের কেমন লেগেছে সেই বিষয়ে আমরা জেনে নেব। আমি বলবো যে ঈশান ফিল্মটা মন দিয়েছি আমি, ঈশান ফিল্মের নাম। এখানে সবাই দেখতে পাচ্ছেন, সবাই কাজ করেছে। এখানে হিরো সাম্য এবং হিরোইন প্রিয়াঙ্কা আছে। প্রথম কাজ করছি প্রিয়াঙ্কার সাথে এবং সাম্যর প্রথম কাজ এটা। এদিকে সুকান্ত আছে, ভালোবাসি তাই যে হিরো ছিল, আপনারা দেখেছেন হয়তো। সুকান্ত আছে, অনুপম আছে, এদিকে অমিয় আছে, আর এদিকে মধুবাবু আছেন, ঠিক আছে। আর এদিকে আমাদের ডিওপি ঈশান মুভিজের কর্ণধার ঈশান প্লাস আমার ডিওপি কাজ করছে। খুব ভালো লাগছে। তো আমি জানি না বাকিদের কেমন লাগছে, এটা জেনে নেওয়া ভালো, তাই না? আমার তো ভালো লাগবে, এক্সাইটেড, খুব তাড়াতাড়ি এটা রিলিজ করবে। আর কাজটা খুব ভালো হচ্ছে, ভালো একটা কমেডি মুভি হচ্ছে। কারণ কমেডি মুভি তো হয় না, কমেডি মুভি হচ্ছে। এটা আমার একটা প্রয়াস, আমাদের একটা নতুন শিল্পীদের নিয়ে একটা ভালো একটা প্রয়াস। দেখা যাক কি হয়। তো বাকিদের এখানে চলে যাবো, কেমন লাগছে। আমি চলে যাবো, এখন সাইডে একদম সুকান্ত আছে। নমস্কার, আমি সুকান্ত পাত্র। আমার এই কাজটা খুবই ভালো লেগেছে। আর তোমাদের সাথে মোটামুটি দীর্ঘ 8 থেকে 10 বছরের পরিচয়। আর এর আগে আমরা একটা কাজ করেছিলাম ভালোবাসি তাই, আপনারা হয়তো দেখেছেন অনেকেই। আর এই সিনেমার নাম মন দিয়েছি তাই, মন দিয়েছি আমি, সরি। হ্যাঁ, তো আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ। হ্যাঁ, অমিয় কিছু বলো। অমিয় সবাই একটু একটু করে বলে দাও। আমি খুব এক্সাইটমেন্ট যে আজকের তন্ময়দা আগের দিন রাতে ডাকলো আর আজকে চলে আসলাম। আর আজকে এসে এত ভালো কাজ, তন্ময়দার ডিরেকশনে যে এত ভালো কাজ হয় এটা প্রথমবার দেখলাম। তো আমার তো ভালো লাগছে, আর আপনারা তো দেখবেন স্ক্রিনে। তো আশা করছি মন দিয়েছি আমি এটা দেখবো। আচ্ছা, আমার পাশে যে বসে আছে এক ভাইয়ের মতো ভাই অনুপম, ও কিছু বলবে, কেমন লাগছে কাজ করে, একটু বলো। আমার এই দ্বিতীয় কাজ তন্ময়দের এখানে। এর আগে কাজ করেছি হচ্ছে আমি বাঁকুড়াতে, তন্ময়দের সাথে আমার পরিচয় হয় প্রথম। সেখানে আমার কাজ শুরু হয় অসামর্থ্য ভালোবাসা বলে একটা কাজ করেছিলাম। সেখানে আমি নেগেটিভ চরিত্র করেছিলাম, ওটা ফুড রোলের চরিত্র করেছিলাম, সেটা আমরা করেছিলাম। সেখান থেকেই আমার তন্ময়দের সাথে পরিচয়। তারপর থেকে আপনারা জানেন আমি অনেক সিরিয়াল সিনেমাতে কাজ করেছি এবং সিনেমাও করেছি। অনেকে আমাকে দেখেছেন জি বাংলা, স্টার জলসা, তারপর সান বাংলা, আকাশাট, আমি চ্যানেলে কাজ করেছি। এবং আমার এই তন্ময়দের এখানে দ্বিতীয় কাজ মন দিয়েছি আমি। এই কাজটা আমি খুব ভালোভাবে করলাম। ভাবতে পারছি না যে তন্ময়দের এখানে সেই কাজটা কিভাবে করলাম। তাই সবাই আমরা ভালোভাবে কাজ করতে পারি, আপনারা আশীর্বাদ করুন। আরো যেন আমরা ভালোভাবে কাজটা শুরু করতে পারি, আরো যেন নেক্সট ফিল্ম আমরা করতে পারি, সেটাই আপনাদের কাছে এইটুকু কামনা। থ্যাংক ইউ। আমি মধুবাবুকে যাবো, উনি লাস্টে বলবেন, কারণ ওস্তাদের মাস শেষ রাখতে হয় তো, এই লাস্টে বলবেন। আমি চলে যাচ্ছি। না, ঈশান বলুন, ঈশান থেকে যাবে, তাহলে লাস্টে ঈশান একটু বলুন। আর ঈশান কেমন লাগছে? আমার ডিরেক্টরের কাজ করেছে ঈশান, কিন্তু একটা হিসেবে করেছে তো দম মুভিতে, এখানে ডিওপি হিসেবে ফার্স্ট টাইম আমার সাথে কাজ করেছে, সেটা কেমন লাগছে যদি জানান। নমস্কার, বলে রাখি তন্ময়দের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তো এর আগে তন্ময়দা আমার ডিরেকশনেও কাজ করেছে ওয়াদা ফিল্মে, এবং তার আগে বিশেষ যেটা বিভিন্ন ফেস্টিভ্যালে যাচ্ছে এবং পরে রিলিজ হবে। কিন্তু প্রথমবার আমি ডিওপি হিসাবে তন্ময়দের সাথে কাজ করছি। কিন্তু এটা যে অন্য কোথাও কাজ করছি মনেই হচ্ছে না, একদম মানে খুব সুন্দরভাবে কাজগুলো হয়ে যাচ্ছে। আর গল্পটা অতি খুব সুন্দর গল্প, এবং যারা এখানে আসে অনেকে নতুন পুরনো সব মিক্স করে, কিন্তু বোঝা যাচ্ছে না যে কে নতুন কে পুরনো, সবাই সমান, খুব দারুণভাবে ফাটিয়ে অভিনয় করছে। তো খুব ভালো লাগছে। এই কাজের সাথে জুড়ে থাকো, আর খুব তাড়াতাড়ি আসবে এই ফিল্ম মন দিয়েছে আমি। তো এবার আমাদের হিরো সাম্য কি বলুক। আরে আমি সাম্য। তো বেসিক্যালি এটা আমার প্রথম ফিচার ফিল্ম। আমি ফিল্মের জগৎ থেকেই নই, এটা আমার ফার্স্ট ক্যামিও বলতে পারো, ফার্স্ট। তো আমার তো আমাদের সাথে পরিচয় হয় কিছুদিন আগেই। তো তন্ময়দা আমাকে বলে যে তোর জন্য তোর কাজ ভালো লেগেছে, তোর একটা ফিল্মের জন্য তোকে সাংশন করছি। সেদিন আমি খুবই এক্সাইটমেন্ট হই। হ্যাঁ, সেটা হয়, মানে এমন না যে হবে না, সেম জিনিসটা হয়েছে, ভালো লেগেছে। কাজ করছি, সবার সাথে ভালো পরিচয় হলো, সবাইকে ভালো লাগবে, জানি না কত হতে পারবো। বাকি আপনাদের ভালোবাসা, ভালো থাকুন, ভালো থাকবেন। তবে ও যে বললো ফিল্ম জগতে নয়, কিন্তু অভিনয় একদম প্রকাশই পায় না, খুব ভালো দারুণ অভিনয় করেছে। আর আশা করি এই সিনেমাটা মারাত্মক হিট করবে, মানে মারাত্মক ভালো অভিনয় করেছে। মনেই হচ্ছে না যে অন্য সিনেমা বললো না, মানে ভদ্রতা দেখিয়ে বললো না। সেটা যাই হোক, এবার নায়িকা কিছু বলো, তাই না? নমস্কার, আমার নাম প্রিয়াঙ্কা প্রকাশ। আমি তন্ময়দার কাছে সেকেন্ড টাইম কাজ করছি আর কি। প্রথমে ওয়াদা করেছিলাম, তারপরে এখন মন দিয়েছে এটা করেছি আর কি। আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, নার্ভাস ফিল করছিলাম। তন্ময়দা যত ফ্রি ফ্র্যাঙ্কলি ভালোভাবে জানে যে কাজটা কিভাবে তুলে নিতে পারে, এটাই আমি বেশি কথা বলে সময় নষ্ট করবো না। যে খুব ভালো হয়েছে, আপনারা প্রত্যেকেই দেখবেন, খুব ভালো হবে। এবারে মধুবাবু বলবেন। এবং নমস্কার, প্রত্যেক দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো। আমরা যারা শিল্পী হতে চাইছি, যাদের স্বপ্নটাকে বাস্তব হচ্ছে না, বিভিন্ন দরজায় পা নাড়তে হচ্ছে, কিন্তু অনেক প্রতিঘাত, অনেক প্রতিকূলতা হারিয়ে কিন্তু ঠিক ঈশ্বর একটা পথ বেছে দেন, এটা আমি জানি।
কেন জি বাংলা, এর আগে আমি আপনার এনএসডি পারফর্ম করেছি, আরো অনেক কাজ আছে এখানে, অত আমি বলে সময় বিলম্বিত করবো না। আমি একটা কথাই বলবো, কাজ যদি কেউ পারফেক্ট করতে পারে বা কাজটাকে যদি সত্যি ভালোবাসে আর কাজটা যদি কাজের মতোই হয়, ডিরেক্টররা ঠিক খুঁজে বার করে। ডিরেক্টরের চোখ হচ্ছে জহুরির চোখ। আমি আমার যে বুঝি, আমি ওনার নাম ধরতে পারবো না, আমাদের ডিরেক্টর কর্মর স্যার, মানে আমার বুঝি, আমি ওনাকে একটা ভগবানের আসলে বসেছি, কারণ ওনাকে আগে আমি একটা কাজ করেছি জ্ঞানী দাবস, ওটা খুব শিখিয়ে আমাদের পয়লা বছরে রিলিজ হচ্ছে। তা ওতে বিশ্বজিৎ বাবু আছে, ওনার সঙ্গে আমি কাজ করেছি, উনি আমাকে অত একটা প্ল্যাটফর্ম দিয়েছেন। ওনার সঙ্গে কাজটা করার পর এতটাই একটা অতপ্রণিতভাবে জড়িত হয়ে গেছিলাম, যে আমাদের মানে এক কথায় হরিও রাখতা, মানে আমি যদি বিশ্লেষণ করি তাহলে বলতে হবে গুরু শিষ্যের মেলবন্ধন। তো ওনার কাছে কাজ করে খুব ভালো লাগছে, কাজ করার খিদেটাও জাগছে, এবং ওনাকে দিন রাত 24 ঘন্টা বিরক্ত করি। তো উনি বলতে যাদের কাজের খিদে আছে, কাজটাকে যারা ভালোবাসে, কাজটা করার যাদের মনের মন্দিরে একটা জাগ্রত করতে চাইছে, তাদেরকে আমি কাজ দেবো। আর যারা আমি নামাজে তাদের কাজের খিদে নেই। কাজ যদি পার্টিকুলার কেউ ভালোবেসে কাজ করে, তারা আমাকে খুঁজে নেবে। আর আমি কোনোদিনও আজ পর্যন্ত কোনো ডিরেক্টরকে আদার্স যে যা বলেন উনি তার থেকে একটু আলাদা। উনি চুপি চুপি কাজ করেন, কাজ করে চুপচাপ থাকেন এবং শিল্পীদের মধ্যে সেটাকে তুলে ধরেন। এবং শিল্পী মানে হচ্ছে দর্শক, আমাদের রেজাল্ট কেনাই দর্শক। আমরা ভালো করলাম খারাপ করলাম আমরা কিন্তু নিজেদের অভিনয়ে ভুলটাকে খুঁজে বার করতে পারি না। দর্শকের হচ্ছে জহুরির চোখ, যেমন ডিরেক্টরের জহুরির চোখ, কিন্তু দর্শকের জহুরির চোখ আছে, উনি ঠিকঠাক ভাবে দর্শক বলে দেবে। তার আর শুধু আমি এখানে নিউজ কভারেজের জন্য আসিনি, আমি এখানে তন্ময় দাকে অভিনয় করছি, খুব ভালো লাগছে। এবং আমাকে তো দাদার সঙ্গে আমার অনেকদিনের পরিচয়, কারণ দাদা হচ্ছে আমার মাসির ছেলে গৌতম দা, ওনার বন্ধু। তো সেই থেকে আমার পরিচয় এবং খুব ভালো পরিচয়। তো এই প্রথম আমি দাদার কাজ করছি, আর কাজ করে সবার সাথে কাজ করে এবং কো আর্টিস্টটা এত ভালো এবং সবাই যে এত ভালো, তো কাজ করে খুব ভালো লাগলো এবং সবার সাথে পরিচয় হয়েও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ।